কি চিন্তা করা যায়? আপনি একটা জ্ঞানী লোক, আপনি এইভাবে একটা লজ্জার বিষয় না বাচ্চা আসলে বউ বলে আসলে আপনার সামনে বউ বলে গায়ের মধ্যে হাত দেন কেন মারে মারে? এই মহিলা কি মিথ্যা কথা বলে? এই মহিলা কি মিথ্যা কথা বলে বলেন? একজন বয়স্ক লোক, আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনার নিজের তো একটা কমন সেন্স বলে আছে। বাচ্চা না আমার কোলে, আমি বিয়া করতে পারতাছি না, আমি কই আমার লাগতাছে কে? আমি এভাবে বাচ্চাটা পুরুষ এই জায়গা হাত আছে, এই জায়গা হাত আপনি যে কাজটা করছেন, আপনি মার খাওয়ার কাজ করছেন ভাই, বুঝছেন? আপনি মার খাওয়ার মতো কাজ করছেন। আপনি আমি বাচ্চার ঘুম ফাটাইতেছি, আমার হাতটা উঁচু করে, বাচ্চার মাথাটা হাতে না, আমি কইতাছি শরীরে আমার লাগতেছে কামার। আমি তো বড় না ধর্ম হইতেছে, আমি কিছু করতে পারতাছি না। আমি হাত আমার এই জায়গায় শরীরে, তাহলে চিন্তা করা যায়? হ্যাঁ, আর হাত এভাবে এই জায়গায় কিভাবে আসে? কিভাবে আসে? কিভাবে? এগুলোর প্রশ্রয় দিয়েন না। একজনের শিক্ষা দিলে বাকি 10 জন সাবধান হয়ে যাবে। ঠিক আছে, গাড়ি থামুক, আপনি বসেন, কারণ আমার মনে লাগবে। আপনি যে কাজটা করছেন, কাজটা কি ঠিক করছেন? আপনি বলেন। আপনি স্বীকার করেন না, স্বীকার করেন কাজ ঠিক করছেন? না না, গায়ে হাতটা কেন লাগবে? আপনি বসছেন পিছনের সিটে। না না ভাই, ওই জায়গায় হাত যাবে কেন? ওদিকে হাত যাওয়ার কথা। আপনি বসছেন পিছনের সিটে, উনি বসছেন সামনের সিটে। সামনের সিটে হাত কেন যাবে, তাও এই চিপার মধ্যে? আপনার যদি উপরে মাথায় লাগতো হাত, যে এইখান থেকে পিছনের সিটে আপনি হাত ধরছেন, মাথায় লাগছে, তাহলে এটা বোঝা যাইতো। আপনি এই জায়গায় চিপার মধ্যে হাত কি ঢোকার কথা? আর একজন দাড়ি রাখছেন, আপনার দাড়ি সম্মানটা রাখছেন, আপনি বলেন। আপনি মার খাওয়ার মতো কাজ করছেন। একবার হইলে একটা কথা ছিল। এই আপু, আপনি কাহিনীটা একটু বলেন তো, ওনার হাতটা কয়বার সরাইছেন আপনি? আমি বাবুর এভাবে ঘুম পাতে থুইছি, বুঝছেন? এভাবে আমার হাতটা উঁচু না, খালি আমার শরীরে হাত লাগতেছে, মানে এমন এমন একটা স্পষ্ট লাগতেছে। আমি বারবার মাথা উঠে দেখতেছি, তাইলে আমার শরীরে হয়তো একটা ভয়, যে হয়তো সাপজোকের একটা ভয় আছে না। আমি এভাবে উঠে দেই, আর হাতটা এই জায়গায়, চিন্তা করা যায়, আর হাতটা এই জায়গায়। তারপর আমি সিলিপ মারছি, আর হাতটা এই জায়গায় কিভাবে আসে? সবাই দেখে আত্মীয় স্বজন যা আছে সবাই দেখবে গ্রুপের মধ্যে। আপনারা নাম দেন, ভাই ব্রাদার কি আছে বলেন আইতে। কেউ আসতে হবে না, কেউ আসতে হবে না, আমরা আছি না। গাড়ি দাঁড় করেন, আমার পেজ আছে, আমার পেজই আমি ভাই আসেন, আপনি আসেন। না না, উনি যাবে নাকি রহিমানগর? আসেন। আচ্ছা, আপনি এই কাজটা কেন করছেন? আমি কি করবো? ওনাকে নামাইতে চাইতেছেন, নামাবেন? নিচে নামাইলে আসেন, নিচে আসেন। আপু, আপনিও আসেন। আচ্ছা আসেন, এখানে আসেন। গাড়ি এখানে ওনার মীমাংসাটা করে দেই, তাহলে একজনের কথা তো হবে না, ওনারা তো একটু কথা আছে, ওনার কথাও শুনবো। নেওয়ার পরে আসেন, আপনি আসেন। আসেন 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 ভাই, আপনি আসেন। ভাই
আরে আপনি বাই বাই করেন কি জানেন নিচে যান আপনি কি ওনার কি বেয়াদব কারিকুম যশোর গেলে মালি অন আপতির বাড়ি হ্যাঁ ওনারা তো আমরা পুলিশে ধরা দিচ্ছি না, এটা তো ওনার ভাগ্য। বাচ্চারা এভাবে ঘুমাইছে, আচ্ছা নিচেই বসে শুনে বাচ্চারা আসেন। এমনি ঘুমাইছে, আসেন আপনি আসেন। ঘুমাইছে আর এরকম সিট এই জায়গা। আপু আসেন আসেন নিচেই শুনবো, আসেন। আমরা বেটা আপনার সাথে না আরেকজন ছিল, উনি কোথায়? বাচ্চাটা ওনার কাছে দেন। বলেন আপু, আপনি বলেন। আমি বাচ্চারা এভাবে ঘুম পাতাইতেছি বুঝছেন জানলা দিয়ে, তো এভাবে তো আমার হাত উঁচু না, তখন আমার শরীরে না খালি এমন এমন লাগতেছে। আমি বারবার ট্রাই করতেছি, আমি কি এমন লাগে, আবার শরীরে একটা ভয়, হয়তো সাপ জুকের একটা ভয় আছে, তাও আমি বারবার তাকাইতেছি, পাইতাছি না। যেমন আমার শরীরে এমন লাগতেছে, তো আমি অস্তে ওর মাথাটা এমন ভাই সরাইছি যেটা কোনো সাপের কিছু হইতে পারে কিনা, এমন ভাই সরাই দিই ওর হাত। আমি এভাবে দরগা কইতে এভাবে ধরছি, আমি এই বেয়াদব এই জায়গা হাতাইছে কেমনে? আপনি ওনার হাত ধরছিলেন? আমি এভাবে ধরছি, ধরছি। আরে কত কইন বেয়াদব প্লেট এরকম বেয়াদব প্লেট কিরে তুই মাবন নাই মাবন নাই মাবন নাই পানির বলাই দিলেন মাবন নাই বয়স আছে ঘুমে বাড়ি কই হ্যাঁ কোন গ্রাম তোর বাড়ি কসবা কোন গ্রাম তোর বাড়ি আরে কসবা কই মহিলা গাড়ি বিটে মহিলা রে বারবার গা হচ্ছে মহিলা লাগি এখন কি রে করে এই না তো কইলেন কি হইছে কিল্লা এ তুই মহিলা কে গান ভাই আই যা বাবা ধরে মাপছেন হয়ে গেল। এই ওনার পায়ে ধরে মাপছেন, ওনার পায়ে ধরে মাপছেন আপনি। এ বাবু ওনার পায়ে ধরে ওই আন্টি আন্টি কি করছ? আমার কি করছ? আপনার গাড়ি ডিসকাস করে একবার করে নাই, দুই তিনবার করছে। আমি কই সামনে সাপের ভয় আমার, আমি বাচ্চাটা পরে কি করছি, আমি আস্তে আস্তে আমার হাতে ভাবে আমি আর হাত ধরে করছি এই বেয়াদব, তখন আমি চিল্লে উঠছি ওর হাত ধরে, আমি চিল্লে কোন জায়গায় যশোর। আপনার এলাকার মানুষগুলা জীবন শিক্ষা হবে না, একটা মনে আছে না হিটু থেকে এলাকা না উচিত ভাই জুতোটা খুলেন খুলেন জুতোটা খুলেন জুতো খুললে পাইলে ভাই তোর মা বোন আছে এই শুনেন এই শুনেন আমার কথা শুনেন এটা কিন্তু যশোর না বুঝছেন, এটা চাঁদপুর যশোর না জানেন। আরে আজকের পরের থেকে জুতা দিয়ে বাড়ি মারছে